আজকে এন্ড অফ দি সেশন 11/1/2021 তারিখে এনএসসি ওপেন ইন্ডেক্স ডাটা দেখা যাচ্ছে। ক্লায়েন্ট পজিশন ইন্ডেক্সে 1,42,150 লং, 1,62,000 শর্ট, 16,000 কন্ট্যাক্ট, 16,715 কন্ট্যাক্ট ক্লায়েন্ট লং করেছে। আর এফআই দেখা যাচ্ছে 11,624টা কন্ট্যাক্ট লং থেকে আনউইন্ডিং করেছে, আর 1,726টা কন্ট্যাক্ট ফ্রেশ শর্ট করেছে। ফিউচারে স্টক ফিউচারে ক্লায়েন্ট শর্ট করেছে 24,000 কন্ট্যাক্ট, লং করেছে 10,000 কন্ট্যাক্ট। ডিআই শর্ট থেকে আনউইন্ডিং করেছে 9,929টা কন্ট্যাক্ট, আর এফআইআই স্টক ফিউচারে লং করেছে 4,215টা কন্ট্যাক্ট, আর স্টক ফিউচার থেকে শর্ট পজিশন শর্ট থেকে আনউইন্ডিং করেছে 4,153টা কন্ট্যাক্ট। আজকে একটা হচ্ছে এই ফিনান্সিয়াল নিফটি যে নতুন একটা নতুন ইন্ডেক্স আজকে ওপেন ইন্টারেস্ট এটা যুক্ত হয়েছে। সেটা হচ্ছে টোটাল 1942টা কন্ট্যাক্ট। এটা বাদ দিলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে টোটাল 6,005টা কন্ট্যাক্ট আছে। ওপেন ইন্টারেস্ট আজকে বেড়েছে। তো আমাদের ব্যাঙ্ক নিফটি থেকে ওপেন ইন্টারেস্ট আজকে 4,599টা জানুয়ারি ফিউচার থেকে ওপেন ইন্টারেস্ট কমেছে, কিন্তু নিফটির ওপেন ইন্টারেস্ট বেড়েছে 7,580টা কন্ট্যাক্ট। ঠিক আছে, তো এই ফিনান্সিয়াল নিফটির জন্য একটু ওপেন ইন্টারেস্ট ডাটাটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো এখানে এর জন্যই আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি আজকে ঘা খেয়েছে। ব্যাঙ্ক নিফটির টাকাটা পুরো এই ফিনান্সিয়াল নিফটিতে ঢুকেছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল যে ওপেন ইন্টারেস্ট ডাটা যে কনসলিডেশন ব্যাঙ্ক নিফটির কনসলিডেশন, নিফটি তো কনসলিডেশন করেনি, নিফটি তীরের দিকে ছুটছে, ওপর দিকেই ছুটছে। তো ফিনান্সিয়াল নিফটির জন্যই ব্যাঙ্ক নিফটি ঘা খেলো আজকে। যাই হোক, তো কলে ইন্ডেক্স কল লং লাইন পজিশন 1,67,166টা, আর পুট লং আবার 1,70,000। টোটাল 18,50,121টা পুটে ওপেন ইন্টারেস্ট আছে, আর কলের ওপেন ইন্টারেস্ট আছে 13,43,129টা কন্ট্রাক্ট। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পুটের ওপেন ইন্টারেস্ট এখনো যেহেতু বেশি, এবং কল শর্ট থেকে পুট শর্টের পজিশন যেহেতু বেশি, এফআইআই প্রো বা কি বলে ক্লায়েন্টের, স্মার্ট ক্লায়েন্ট অবশ্যই, কিন্তু ক্লায়েন্টের এখানে 12 লক্ষ পুট শর্ট আছে। এইটা একটা খারাপ জিনিস। বেশি ক্লায়েন্ট পুট শর্ট করলে সেক্ষেত্রে যে মার্কেট ওপর দিকে যাবে তা নয়। যদি এফআই এবং প্রোরা যদি একসঙ্গে জোটে, সেক্ষেত্রে মার্কেটের স্পিডটা বাড়ে আর কি। আর তার সঙ্গে এরা জুটে গেলে একটু মানে এদিকে তাড়াবার জন্য মার্কেট থেকে নিচের দিকে মার্কেট আসতে পারে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো ওভারঅল ওপেন ইন্টারেস্ট আজকে দেখে যেটা মনে হচ্ছে, ইন্ডেক্স কল লং ক্লায়েন্টও বা পুট লং হচ্ছে এফআইআই 29,000 পুট লং করেছে, পুরোরা পুট লং করেছে, কল শর্ট করেছে পুরোরা। এফআইআই পুরো কালকে একটা ডিপ মনে হচ্ছে মার্কেটে দিলেও দিতে পারে। আগামীকাল ট্রেডিং সেশনে মার্কেটে ডিপ একটা হলেও হতে পারে, কারণ লং থেকে এতগুলো লং হঠাৎ করে বেরিয়ে চলে গেল। আর এখানে ক্লায়েন্টও লং পজিশনে 1,16,000 কন্ট্রাক্ট এরা লং করে ফেললো। এটা একটা মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা আছে, ডিপ একটা দেওয়ার প্রবণতা আছে কালকে। কারণ
স্টকগুলো সেরকম কিছু নেই। গেল দেখা যাচ্ছে, গেলের ওপেন ইন্টারেস্টে যে বাড়তি থাকছে, গেল হয়তো আরো বাড়বে। দেখা যাক গেলের কি পজিশন আছে। গেল আজকে সারাদিন চার্টের গন্ডগোল। গেল এই যে ক্লোজিং হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটের ওপরে ক্লোজিং দিয়েছে মানে ব্রেকআউট, ব্রেকআউট, গেল ব্রেকআউট বাড়ার সম্ভাবনাই আছে। ঠিক আছে, জিএমআর ইনফ্রা, ডক্টর রেড্ডি, ডক্টর রেড্ডি তো আজকে ভালোই বেড়েছে। এইচসিএল টেক আজকে 8% বেড়ে গেছে, ধরা যাবে না। এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ডোজি মেরে বসে আছে, কিন্তু লেভেল ব্রেকআউট করেছে। এই লেভেল ব্রেকআউট হচ্ছে মাত্র, ক্লোজিংটা হচ্ছে মারাত্মক। এই ক্যান্ডেল এইখান থেকে এসে যদি ব্যাক করে তাহলে ডাউন হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, ডাউন হওয়ার সম্ভাবনা। মেন করা এইচডিএফসি ব্যাংক, চিন্তা নেই। হিন্দুস্তান ইউনিলিভার শর্ট কভারিং করেছে। আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকও মনে হচ্ছে আছে সঙ্গে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে। আইসিআইসিআই নিফটি যেভাবে বেড়েছে, ব্যাংক নিফটি এখনো পর্যন্ত সেই মুভটা দেয়নি। ব্যাংক নিফটি যেদিন মুভ দেবে, 1 2 আইসিআইসিআই ব্যাংক 2, আইসিআইসিআই ব্যাংক এখনো লেভেলের উপরে যায়নি যদিও, তবু এই যে এত বড় একটা রিস্ক দিয়ে উপর দিয়ে গেছে, মানে নিচেই বাইং প্রেসারটা কত। ঠিক আছে, দেখি স্টক গুলো। এইচডিএফসি ব্যাংক, আজকে দেখা যাচ্ছে এফআইআই পজিশন মার্কেট ডাটাতে ফরেন ইনস্টিটিউশন 3,000 কোটি টাকার বাই করেছে ক্যাশে, আর ডিআইআই সেল করেছে। তো অটোর পারফরমেন্স হয়ে গেল, আইটি হয়ে গেল, এখনো হয়তো দু একদিন হয়তো হতে পারে, শেষে হয়তো ব্যাংক হতে পারে। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংকের যে লেভেল 1450, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক 1434, 1400, এই যে লেভেল 1442 থেকে 50,
এই লেভেলে নিচে না ক্লোজিং দেওয়া পর্যন্ত এই সব কটা ক্যান্ডেলের মাথা এখানে আছে। এই লেভেলের নিচে ক্লোজিং না দেওয়া পর্যন্ত এইচডিএফসি ব্যাংক মানে উপর দিকে বাড়ার সম্ভাবনা খুব বেশি, এর থেকেও মানে সে দ্রুত বেগে বাড়তে পারে, এই হচ্ছে ব্যাপার। এবার সেটা जिसका लाठी उसका भैंस, বিহারের হাতে সরি একটু যখনই কোনো ছোট ক্যান্ডেল তৈরি করবে, ছোট ক্যান্ডেলের নিচে যখন বড় ক্যান্ডেল ক্লোজিং দেবে, নিচেই যখন ক্লোজিং দেবে তখন সেটা ডাইরেকশন হিসেবে ধরা যেতে পারে। হ্যাঁ, কিন্তু একদিকে ডাইরেকশনে যেতে যেতে ছোট ক্যান্ডেল থেকে এখনো পর্যন্ত উপর দিকেই আছে, আর মুভিং অ্যাভারেজে উপরেই আছে। অতএব এখনো মানে এই লেভেলে যে 13,100 31,860 এর নিচে 1 আওয়ারের ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় তাহলেও ব্যাংক নিফটি হয়তো এখান থেকে এই লেভেল পর্যন্ত আসতে পারে। সেটা হচ্ছে 31,185। দুটো তিনটে ক্যান্ডেলের এই যে ক্লোজিং যেখানে থাকবে সেই জায়গাটাই সাপোর্ট হিসেবে ধরতে হবে। আর ছোট ক্যান্ডেল যেখানে ক্লোজিং থাকবে সেই জায়গায় সাপোর্ট হিসেবে ধরতে হবে। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক ব্যাংক নিফটিকে এফেক্ট করে বেশি, তো সেই জন্য এদেরকে অ্যানালিসিস করতে গেলে ওই দুটো ব্যাংকে করতে। কোটাক ব্যাংক আছে, ওপেন ইন্টারেস্ট এমন কিছু কমেনি। ওপেন ইন্টারেস্ট এসবিআই কে দেখতে হবে। এসবিআই ঠিক আছে, এই পর্যন্তই। লাস্ট মনে হচ্ছে ব্যাংক নিফটি মুভ একটু দেরি হবে। নিফটির তুলনায় ব্যাংক নিফটির মুভ এখনো হয়নি। 29,000 থেকে 32, 2,000 পয়েন্ট ব্যাংক নিফটির মুভ কোনো মুভই নয়। এখান থেকে অন্তত পক্ষে 5,000 পয়েন্ট মিনিমাম। উপরে না নিচে, এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলে এখন ব্যাংক নিফটি উল্টো দিকেই ছুটবে একদম 29,000, এই পিন বারের ওপর পর্যন্ত 29,600।